সন্ততা ও অন্তর্কলনযোগ্যতার যে প্লে লিস্টটা আছে, এই যে প্লে লিস্টটার থাম্বনেল এটা, এখানে আমি দুটো ভিডিও অলরেডি দিয়েছি। একটা হচ্ছে সন্ততার প্রথম পার্ট, এটা পার্ট 1, আর এটা হচ্ছে সন্ততার দ্বিতীয় পার্ট। প্রথম পার্টে আমি এসএনদের কনভেনশনাল এমসিকিউ আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দিয়েছি, আর দ্বিতীয় পার্টে কলাম ম্যাচিং থেকে পুরো শেষ পর্যন্ত করে দিয়েছি। আর আজকের ভিডিওতে আমরা অন্তর্কলনযোগ্যতা বা ডিফারেন্সিয়েবিলিটি স্টার্ট করব, এবং একটা ভিডিওতেই চেষ্টা করব যে পুরো ডিফারেন্সিয়েবিলিটিটা বা অন্তর্কলনযোগ্যতাটা শেষ করে দেওয়ার। এবং এই ভিডিওটাও আমি এই প্লে লিস্টে সন্ততা ও অন্তর্কলনযোগ্যতার প্লে লিস্টে আমি ইনক্লুড করে দেবো। তো টোটাল 3টে ভিডিও হবে, এবং সন্ততা 1, সন্ততা 2 এবং পুরো প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলো শুরু করা যাক ডিফারেন্সিয়েবিলিটি বা অন্তর্কলনযোগ্যতা। প্রথমে আমরা ছায়া প্রকাশনীর এই গণিত বইয়ের ক্লাস 12 সেমিস্টার 3 ইউনিট 3 অন্তর্কলনযোগ্যতা স্টার্ট করব। প্রথমে আমরা কনভেনশনাল এমসিকিউ গুলো স্টার্ট করব। তো দেখো প্রথম অঙ্কটা কি বলছে, এক্স এর সকল বাস্তব মানের জন্য fx ইকুয়াল টু লগ ই বেস এক্স অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকবে। তো এখানে বলেছে কোন বিবৃতিটি সত্য। তাহলে এখানে সত্য বিবৃতি চেক করতে হবে। তাহলে fx ইকুয়াল টু লগ এক্স দিয়েছে, তো লগ এক্স বেস ই বলছে সমস্ত এক্স এর বাস্তব মানের জন্য, তার মানে এক্স বিলংস টু আর বলেছে। তো আমরা জানি যে লগ এক্স এই ফাংশনটা ডিফাইনই হয় এক্স গ্রেটার দ্যান 0 এর জন্য, এক্স 0 এর জন্য ডিফাইন হয় না, রাইট? আর এখানে তো বেস ই দেওয়া আছে, তাই বেসের জন্য কোনো শর্ত থাকবে না। তাহলে সমস্ত এক্স এর জন্য এক্স বিলংস টু আর এর জন্য হচ্ছে কই, সমস্ত এক্স বিলংস টু আর এর জন্য হচ্ছে না, তার মানে এক্স বিলংস টু আর প্লাস হচ্ছে, মানে পজিটিভ রিয়েল নাম্বারের জন্য হচ্ছে। ঠিক আছে, তার মানে এটা ভুল। ঠিক আছে, এটা মিথ্যা বিবৃতি, তার মানে এটা অ্যান্সার হবে না। তারপর বিয়েরটা দেখো, y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক x ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত হলে ওই বিন্দুতে এফ এক্স অপেক্ষকের সসীম অন্তর্কলজ থাকবে। এটাও ভুল, কারণ y ইকুয়াল টু এফ এক্স বা ইকুয়াল টু মড x, এই যে অপেক্ষকটা আছে, এই অপেক্ষকটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, কিন্তু কোনো অন্তর্কলজ নেই। ঠিক আছে, তার মানে এটা ভুল। এবং বলছে y ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের x ইকুয়াল টু এ বিন্দুতে সসীম অবকল সহগ থাকলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে। এটা একদম সঠিক, এটা একটা থিওরেম আছে, এটা একটা থিওরেম বইতে দেখবে রয়েছে যে ডিফারেন্সিয়েবল হলে বা অন্তর্কলনযোগ্য হলেই এটা কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, কিন্তু কন্টিনিউয়াস হলে ডিফারেন্সিয়েবল নাও হতে পারে। তার উদাহরণ হচ্ছে একদম রেডিমেড মড এক্স। ঠিক আছে, তার মানে সি এর অপশনটা সঠিক হবে, ডি এর অপশনটাও হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো এটা। নেক্সট প্রবলেম, দুয়ের জায়গাটা কি বলছে দেখো, এফ এক্স ইকুয়াল টু মড এক্স প্লাস 1 অপেক্ষকটি কি হবে। তো তোমরা জানো যে মড এক্স এর গ্রাফ এরকম হয়, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এরকম মানে একটা শার্প কর্নার থাকে। সিমিলারলি এক্স প্লাস 1 এই যে মড আছে এফ এক্স ইকুয়াল টু, এটাকে যদি আমরা ডেফিনেশনটাকে ভাঙি, তার মানে এক্স গ্রেটার দেন -1 এর জন্য এটা পজিটিভ হবে, তার মানে এক্স প্লাস 1 হবে যখন এক্স গ্রেটার দেন -1। ঠিক আছে, আর ইকুয়াল টু দিলেও হবে, আর মাইনাস অফ এক্স প্লাস 1 এটা হবে যখন এক্স লেস দেন -1। কারণ দেখো এক্স গ্রেটার দেন -1 হলে দেখো এক্স -0 বলছি -0.5 মানে 1 মাইনাস 0.5 মানে পজিটিভ হলো, তারপরে 0 হলো, 0 বসালে 1 হবে, আর 0 থেকে বড় হলে তো এটা পুরোটাই পজিটিভ হবে। কিন্তু যখন এক্স লেস দেন -1 হবে, দেখো -2 বসালে -2 প্লাস 1 হলে এটা -1 হয়ে যাবে, তাই জন্য এই আগে একটা মাইনাস দেওয়া হয়েছে যাতে এটা পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে এই মড এক্স প্লাস 1 এর গ্রাফটা কিরকম হবে দেখো, এখানে x ইকুয়াল টু -1 বসালে 0 হচ্ছে, তার মানে x ইকুয়াল টু -1 মানে এখানে এই শার্প কর্নারটা এই -1 এ হবে। ঠিক আছে, তার মানে x ইকুয়াল টু -1 এ দেখো এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল নয়, কিন্তু দেখো কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে বলছে x ইকুয়াল টু -1 বিন্দুতে সন্তত, তার মানে এটাই হবে। ঠিক আছে, সন্তত হবে। সসীম অন্তর্কলনযোগ্য এটা তো নয়। এখানে দেখো x ইকুয়াল টু প্লাস -1 দিয়েছে, এই ফাংশনটা, এই যে এফ এক্স ইকুয়াল টু মড এক্স প্লাস 1 দিয়েছে, এই ফাংশনটা কিন্তু এখানে ধরো x ইকুয়াল টু 1, এখানে কিন্তু অন্তর্কলনযোগ্য, দেখো এখানে অন্তর্কলনযোগ্য, এই জায়গাটায় অন্তর্কলনযোগ্য
শুধু একমাত্র এই বিন্দুতে অন্তর্কলনযোগ্য নয়, তার মানে এখানে যেহেতু -1টা ইনক্লুড করে দিয়েছে তাহলে এটাও হবে না, তো এটাও হবে না, তার মানে এই অপশনটা হচ্ছে সঠিক। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, তিনের দাগেটা বলছে দেখো e⁻²x এর x = 0 বিন্দুতে অন্তর্কলজ কি হবে? সিম্পল আমরা ডেরিভেটিভ করতে জানি, ডেরিভেটিভ করে দেবো ddx অফ e⁻²x, তাহলে এটা e⁻x এর ডেরিভেটিভ e⁻x হয়, তার মানে e⁻²x, আর এবার -2x এর ডেরিভেটিভ হবে, এটা যখন তোমরা ডিফারেন্সিয়েশন শিখবে পরের চ্যাপ্টারটা, এটা তো অন্তর্কলনযোগ্যতা, ডিফারেন্সিয়েশন শিখবে, সেখানে চেন রুল বলে একটা রুল আছে, সেখানে এইরকম টাইপের ফাংশনের ডিফারেন্সিয়েশন করতে শিখবে। এখন তোমরা এটা জেনে নাও যে প্রথমে e⁻x থাকলে e⁻x হয়, তারপরে x এর ডেরিভেটিভ হয়, মানে x এর জায়গায় এখানে ধরো আমরা এটা ধরে নিলাম e⁻X, ঠিক আছে, কিন্তু আমরা ডেরিভেটিভ করছি x এর সাপেক্ষে, তাহলে এটা প্রথমে মানে ddx অফ ক্যাপিটাল X অফ e⁻X হবে, তারপরে এই dX বাই d হবে, সেটাই করছি। দেখো এই যে -2x আছে, এটা ডেরিভেটিভ করলে হবে -2, ঠিক আছে, তার মানে -2 ইন্টু e⁻²x, এবার x = 0 বসাতে বলেছে 0 বিন্দুতে, তার মানে -2 ইন্টু e⁻0, মানে -2 হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে এই অপশনটা সঠিক। এইটা যদি তোমরা ডেরিভেটিভটা ডিফারেন্সিয়েশনটা বুঝতে না পারো, তো আমি তোমাদের বললাম চেন রুল পরবর্তীকালে ডিফারেন্সিয়েশনে শিখবো, বা যদি 11-এ আমার খেয়াল নেই 11-এর চেন রুল শেখানো হয়েছে কিনা, আই থিঙ্ক 12-এই আছে, তো চেন রুলটা শেখানোর পরে তোমরা এটা বুঝতে পারবে, এটা তখন পরীক্ষার হলে তোমরা শর্টকাটে করতে পারবে। এছাড়া যে ডিফারেন্সিয়েশনের যে বেসিক ডেফিনেশনটা আছে ওটা দিয়ে করলেও এটা হবে, কোনো প্রবলেম নেই, জাস্ট শর্টকাটে করলাম, ঠিক আছে। নেক্সট প্রবলেম, চারের দাগেরটা বলছে fx = 2x প্লাস মড অফ x - 1 অপেক্ষকটি x = 1 বিন্দুতে, এটা চেক করতে বলেছে। তো fx = দেওয়া আছে 2x প্লাস মড অফ x - 1, তো এটাকে আমাদের আবার ভাঙাতে হবে, তাহলে 2x প্লাস x - 1, এটা কখন হবে x > 1 এর জন্য, আর 2x মাইনাস x মাইনাস 1 এটা কখন হবে x < 1 এর জন্য, এটা > 1 লিখলেও হবে। তাহলে আলটিমেটলি এর ডেফিনেশনটা কি আসছে, 2x প্লাস x মানে 3x মাইনাস 1, আর এটা আসছে x মাইনাস x প্লাস 1, তো এটা হচ্ছে x > 1 এর জন্য, আর এটা হচ্ছে x < 1 এর জন্য। তো বলেছে সন্তত ও অবকলনযোগ্য, সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, সন্তত নয় অবকলনযোগ্য, সন্তত নয় অবকলনযোগ্য নয়, তার মানে এখানে দেখো প্রথম এই যে বলছে সন্তত নয় ও অবকলনযোগ্য, এটা তো হতে পারে না, কারণ অবকলনযোগ্য হলে সন্তত অবশ্যই হবে, থিওরেম বলছে যে অবকলনযোগ্যতা এটা ইমপ্লাই করে যে এটা সন্তত হবে, তাহলে সন্তত হবে না কিন্তু অবকলনযোগ্য হবে, এটা হতে পারে না, তাহলে সি অপশনটা কেটে দিলাম আমরা। এবার দেখো অন্তর্কলনযোগ্য না অবকলনযোগ্য বা সন্তত চেক করে দেখবো। আচ্ছা, প্রথমে আমরা সন্ততটা চেক করে দেখি, x টেন্ডস টু 1 f অফ x, আচ্ছা প্লাস, তাহলে এটা হচ্ছে এখানে তোমার fx = 3x - 1 বসাতে হবে x > 1 এর জন্য, তাহলে লিমিট x টেন্ডস টু 1 3x - 1, তার মানে 2, আচ্ছা লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx লেস দেন 1 এর জন্য x প্লাস 1, তার মানে লিমিট x টেন্ডস টু 1 x প্লাস 1, এটাও 2 হচ্ছে, আর দেখো f অফ 1 এটাও 2 হচ্ছে, এখানে যদি 1 বসাই এটা তাহলে 2 হচ্ছে, তাহলে এটা সন্তত হচ্ছে, সন্তত হচ্ছে। এবার অন্তর্কলনযোগ্যতা যদি চেক করি, তাহলে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করতে হবে, আমি ডাইরেক্ট এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো। দেখো এটাকে ডিফারেন্সিয়েট করলে f ড্যাশ x যেটা হচ্ছে f ড্যাশ x, এটা হচ্ছে দেখো 3x - 1 কে ডেরিভেটিভ করলে 3 হচ্ছে 3, তার মানে এটা হচ্ছে x > 1 এর জন্য, আর এটা হচ্ছে 1 x প্লাস 1 কে ডেরিভেটিভ করলে 1, এটা হচ্ছে 1 যখন x < 1 এর জন্য। তাহলে দেখো এই যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ এটা হচ্ছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ আর এইচডি, আর এটা হচ্ছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এই দুটো ইকুয়াল নয়, তার মানে এটা অন্তর্কলনযোগ্য নয়, অন্তর্কলনযোগ্য নয়, ঠিক আছে, তার মানে সন্তত কিন্তু অন্তর্কলনযোগ্য নয়, তাহলে অ্যান্সার কি হবে, বি এর অপশনটা হবে, সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো, তাহলে এ আর ডি আর সি তিনটেই কাটা, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, তাহলে 5 দাগেরটা বলছে x e⁻x এর x এর সাপেক্ষে অবকল সহগ কি হবে, এটাও আমরা যখন ডিফারেন্সিয়েশনে, আচ্ছা এটা ডিফারেন্সিয়েশন আছে,
অন্তর্কলন বলে ডিফারেন্সিয়েশন বলে আলাদা একটা চ্যাপ্টার আছে আমাদের এসএনডি-তে, কিন্তু এনসিইআরটি বা অন্যান্য এতে এইটার সাথেই ডিফারেন্সিয়েবিলিটির সাথেই আমাদের ডিফারেন্সিয়েশনটা থেকে যায়, একসাথে থেকে যায় এনসিইআরটি-তে বিশেষ করে। তো সেখানে এই টাইপের ফাংশনের অবকলন মানে ডিফারেন্সিয়েশন শেখানো হয়। তো ধরো এটা এফ(x) ইকুয়াল টু আছে x e টু দি পাওয়ার x, তো এটা হচ্ছে ddx অফ u ইন্টু v। দুটো ফাংশন থাকলে কিভাবে ডেরিভেটিভ করতে হয়, প্রথমে একটা ফাংশন রাখতে হয়, তারপরে dv dx প্লাস এখানে v রেখে du dx, যেটা খুশি আগে লিখতে পারো কারণ প্লাস আছে মাঝখানে, কিন্তু u বাই v লিখলে সেটা একটা নির্দিষ্ট ক্রম থাকবে। তার মানে প্রথমে x কে রাখলাম e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ করলাম ddx অফ e টু দি পাওয়ার x, প্লাস e টু দি পাওয়ার x কে রাখলাম ddx অফ x। ঠিক আছে, তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ তো e টু দি পাওয়ার x, x থাকলো প্লাস e টু দি পাওয়ার x ইনটু 1, তার মানে e টু দি পাওয়ার x কমন নিলাম x প্লাস 1। এখানে দেখো x প্লাস 1 টা 1 প্লাস x লেখা আছে, তাহলে 1 প্লাস x ইনটু e টু দি পাওয়ার x। তাহলে দেখো এটা হবে না, x মাইনাস 1 দেওয়া আছে এখানে, এটাও হবে না, এখানে ডিভাইডেড বাই x প্লাস 1 আছে, তাহলে b এর অপশনটা সঠিক। ঠিক আছে, এগুলো আমি যদি মানে ডেফিনেশন দিয়ে করতে যাই, ডান দিকে সহগ বাম দিকে সহগ এবং যে দুটো সহগ হবে সেটাকে আবার ইকুয়াল করে, তাহলে অনেকটা বড় হবে। তো আমি শর্টকাট হিসেবে আমি এখানে তোমাদের জন্য ডাইরেক্ট ডেরিভেটিভের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে আমি ডেরিভেটিভ গুলো করে দিচ্ছি। তো আমি ডিফারেন্সিয়েশন যখন চ্যাপ্টারটা আলাদা করে পড়াবো, পরের যে চ্যাপ্টারটা আছে চ্যাপ্টার নাম্বার 2, সেটা যখন সলিউশন করাবো তখন আমি ভালো করে ডিফারেন্সিয়েশন গুলো অবশ্যই শেখাবো। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম 6 জায়গাটা কি বলছে দেখো, যদি f(x) একটি যুগ্ম অপেক্ষক হয় এবং f'(0) এর অস্তিত্ব থাকে তবে f'(0) কত হবে? তাহলে এটা একটা যুগ্ম অপেক্ষক মানে ইভেন ফাংশন। ইভেন ফাংশন কিরকম হয়, f অফ মাইনাস x ইকুয়াল টু f অফ x হলে এটা ইভেন ফাংশন হয়। আর অড ফাংশন কখন হয়, f অফ মাইনাস x যখন মাইনাস f অফ x হয় তখন সেটাকে অড ফাংশন বলে। ঠিক আছে, এটা হলো। তাহলে ইভেন ফাংশন দেখো, ইভেন ফাংশনের জন্য আমরা f অফ মাইনাস x ইকুয়াল টু f অফ x হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা যদি ডেরিভেটিভ করি, দুপাশে ডেরিভেটিভ করছি f অফ মাইনাস f ড্যাশ মাইনাস x, এবং দেখো এখানে f যেহেতু মাইনাস x আছে তাহলে মাইনাস x এর আরেকবার ডেরিভেটিভ হবে, তাহলে ddx অফ মাইনাস x, আর f ড্যাশ f(x) এর ডেরিভেটিভ তো f ড্যাশ x হবে। তাহলে f ড্যাশ x, এ পাশে f ড্যাশ x টা নিয়ে আসলাম বাঁদিকে, তাহলে এটা হচ্ছে মাইনাস x এর ডেরিভেটিভ মাইনাস 1 ইন্টু f ড্যাশ মাইনাস x। তাহলে এখান থেকে পাচ্ছি f ড্যাশ x দেখো ইকুয়াল টু মাইনাস f ড্যাশ মাইনাস x। এবার বলেছে f ড্যাশ 0 এর অস্তিত্ব থাকে, তাহলে আমাদেরকে বলেছে f ড্যাশ 0 বার করতে। তাহলে f ড্যাশ এই যে মানে ইকুয়েশনটা পেয়েছি, এই ইকুয়েশনটা আমি বসাবো x ইকুয়াল টু 0, তাহলে f ড্যাশ 0 ইকুয়াল টু মাইনাস f ড্যাশ মাইনাস 0। তো প্লাস 0 আর মাইনাস 0 সেম হয়, তাহলে f ড্যাশ 0 ইকুয়াল টু মাইনাস f ড্যাশ 0। তার মানে দেখো এই f ড্যাশ 0 টা এই পাশে চলে আসলো, 2f ড্যাশ 0 ইকুয়াল টু 0, মানে f ড্যাশ 0 ইকুয়াল টু 0। ঠিক আছে, তার মানে একটা ইভেন ফাংশনের যুগ্ম অপেক্ষকের f ড্যাশ 0 যদি অস্তিত্ব থাকে, মানে x ইকুয়াল টু 0 বিন্দুতে যদি অবকল সহগ বা ডিফারেন্সিয়েশন করা যায়, ডিফারেন্সিয়েবল হয়, তাহলে f ড্যাশ 0 ইকুয়াল টু 0ই হবে। বোঝা গেল এটা আশা করি। তাহলে সি বি কোনোটাই নয়, এটা হবে না। ঠিক আছে, নেক্সট প্রবলেম 7 জায়গাটা কি বলছে দেখো, যদি f(x) ইকুয়াল টু x স্কয়ার প্লাস bx প্লাস c হয় যখন x লেস দেন 1, আর x হয় যখন x গ্রেটার দেন ইকুয়াল টু 1, আর অপেক্ষক x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য হয়, তাহলে b মাইনাস c কত হবে? দেখো এখানে যেহেতু দুটো আননোন কোয়ান্টিটি আছে, একটা হচ্ছে b আর একটা হচ্ছে c, তার মানে দুটো ইকুয়েশন দরকার, 2 ইকুয়েশনস আমাদের দরকার এই b আর c বার করতে গেলে, দুটো আননোন বার করতে গেলে দুটো ইকুয়েশন দরকার। তাহলে আমরা এখানে অবকলনযোগ্য বলে দিয়েছে, তার মানে এখানে অবকলনযোগ্য প্লাস সন্তত, কারণ অবকলনযোগ্য হলেই সন্তত হবে। এই দুটো শর্ত প্রয়োগ করে আমরা এই বি আর সি এর ভ্যালু বার করব। ঠিক আছে, সেটা অনেকটা বড় কাজ হয়ে যাবে, তো তার জন্য আমাদেরকে একটু শর্টকাট ট্রিক্স ইউজ করতে হবে। তো আমরা আগে সন্ততটা বার করি, সন্ততর জন্য কোনো ট্রিক্স নেই। তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 1 বলেছে, প্লাস fx, x গ্রেটার দেন ইকুয়াল টু 1 এর জন্য x, তার মানে অলরেডি f অফ 1 ইকুয়াল টু 1 হবে, কারণ দেখো এখানে x এর জায়গায় 1 বসালে এটা ইকুয়াল টু বলেছে, তাহলে x এর জায়গায় 1 বসাবো, তাহলে f অফ 1 ইকুয়াল টু 1 হয়ে গেল।
আর এখানে অবশ্যই আবার লিমিট এক্স টেন্স টু ওয়ান, এক্স যেহেতু এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান এর জন্য এক্স, তার মানে এটা ওয়ান হবে। এবার লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স, এটার জন্য কি হবে, এটা এই যে এই ডিফিনিশনটা দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু ওয়ান এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এখন একটা জিনিস দেখো, এখানে সন্তত চেক করতে গেলে ব্যাস এইটুকুই করতে হবে, কিন্তু ডিফারেন্সিয়েশন চেক করার জন্য আমাদেরকে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ, এখানে দিয়েছে ওয়ান প্লাস এইচ, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়ান দিয়েছে তাই জন্য আমি ডাইরেক্ট ওয়ান বসিয়ে দিয়েছি, মাইনাস এফ অফ ওয়ান ডিভাইডেড বাই এইচ। এরকম রাইট হ্যান্ড লিমিট চেক করো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করো, এরপরে লেফট হ্যান্ড ডেরিভেটিভ চেক করো, সেখানে অনেক ঝামেলা হবে। তো তার জন্য আমরা কি করবো, একটা শর্টকাট ইউজ করবো। তো এখানে প্রথমে সন্ততার জন্য করে নি, এখানে ওয়ান বসালে ওয়ান প্লাস বি প্লাস সি হচ্ছে। তাহলে দেখো একটা ইকুয়েশন পেয়ে গেলাম, এটা যেহেতু সন্তত তার মানে এটা ইকুয়াল টু ওয়ান হবে, লেফট হ্যান্ড লিমিটও হবে, তার মানে এটা বি প্লাস সি ইকুয়াল টু জিরো হয়ে যাচ্ছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে বি ইকুয়াল টু মাইনাস সি হবে। তার মানে এখানে দেখো বি মাইনাস সি বার করতে বলেছে, তার মানে বি ইকুয়াল টু যদি মাইনাস সি হয় তাহলে বি প্লাস বি এটা বার করলেই হবে, তার মানে টু বি বার করতে হবে, বি এর ভ্যালু বার করলেই হবে। এবার যেহেতু এটা অবকলনযোগ্য বলেছে, এবার ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করব। দেখো এক্স গ্রেটার দেন ওয়ান এর জন্য, ইকুয়াল টু ওয়ান এর জন্য ডিফারেন্সিয়েশনটা কি, ওয়ান, এক্স কে ডেরিভেটিভ করলাম, আর এইটাকে দেখো ডেরিভেটিভ করলে কি হবে, এটাকে ডেরিভেটিভ করলে হবে টু এক্স প্লাস বি। ঠিক আছে, এটা এক্স লেস দেন ওয়ান এর জন্য, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে যদি অন্তরকলনযোগ্য হয় তাহলে দুটো ডেরিভেটিভই সমান হবে, তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বসাবো, তাহলে টু প্লাস বি ইকুয়াল টু ওয়ান, তাহলে বি ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে, আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে যেহেতু বলেছে অবকলনযোগ্য তার মানে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হবে। তা আমি এইভাবে আর ডেফিনেশন ইউজ করে করলাম না, যেহেতু দুভাবে ডেফিনেশন দেওয়া আছে তার মানে আমি ডাইরেক্ট ডেরিভেটিভ করে দিলাম। তাহলে এটাকে ডেরিভেটিভ করলে টু এক্স প্লাস বি, এটাকে ডেরিভেটিভ করলে ওয়ান, তাহলে দুটো ডেরিভেটিভ সমান হবে। এবং এক্স এর ভ্যালু কোথা থেকে পাবো, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে বলেছে, তাহলে টু ইন্টু ওয়ান প্লাস বি ইকুয়াল টু এই ওয়ান রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে বি ইকুয়াল টু টু মাইনাস টু ওপাশে গেলে ওয়ান মাইনাস টু মানে মাইনাস ওয়ান, তাহলে টু বি মানে হচ্ছে টু ইন্টু মাইনাস ওয়ান মানে মাইনাস টু। তাহলে সি অপশনটা সঠিক, এখানে একটু গজা খিচুড়ি হয়ে গেছে, তো সি অপশনটা সঠিক হচ্ছে। ওকে, ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট আমরা যাচ্ছি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ। একের জায়গাটা কি বলছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর এটা হচ্ছে 275 পেজে বা 76 পেজে হতে পারে, এখানে হয়তো মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু দেখে নিও। তো ই টু দি পাওয়ার পাই বাই টু এর এক্স ইকুয়াল টু, সরি, ই টু দি পাওয়ার এক্স বাই টু এর এক্স ইকুয়াল টু মাইনাস টু বিন্দুতে অন্তরকলজ কি হবে, তাহলে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স বাই টু করতে হবে, এবং আমি চেন রুল ইউজ করছি। ই টু দি পাওয়ার এক্স বাই টু এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স বাই টু, তারপরে এক্স বাই টু এর ডেরিভেটিভ হচ্ছে হাফ এক্স বাই টু, হাফটা বাইরে গেল, আর এক্স এর ডেরিভেটিভ ওয়ান, তার মানে হাফ, তার মানে হাফ ই টু দি পাওয়ার এক্স বাই টু। তাহলে বলেছে এক্স ইকুয়াল টু মাইনাস টু বিন্দুতে, তাহলে ওয়ান বাই টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস টু বাই টু। দেখো এক্স এর জায়গায় মাইনাস টু বসালাম, তাহলে তার মানে এটা ওয়ান বাই টু ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই ই, তার মানে ওয়ান বাই টু ই। তাহলে এটা হবে না, এটা হবে না, এটা হবে না, সি এর অপশনটা আবার সঠিক। ঠিক আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস সেকেন্ড। দুই জায়গাটা বলছে একটি অপেক্ষক এফ এক্স এর সংজ্ঞা নিম্নরূপে দেওয়া হলো, এফ এক্স ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স যখন এক্স লেস দেন ওয়ান, আর এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান। তাহলে এক্স ইকুয়াল টু ওয়ান বিন্দুতে এফ এক্স অপেক্ষকটি সন্তত অবকলনযোগ্য, সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়, সন্তত নয় অবকলনযোগ্য নয়। এইটা দেখো সি এর অপশনটা, এটা তো হবেই না, কারণ সন্তত নয় কিন্তু অবকলনযোগ্য, এটা নেভার পসিবল, কারণ অবকলনযোগ্য হলেই সন্তত হবেই হবে। ঠিক আছে, তাহলে আমরা আবার চেক করি সন্তত কিনা, তাহলে লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এফ এক্স। আচ্ছা, লিমিট এক্স টেন্স টু ওয়ান প্লাস এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু ওয়ান এর জন্য এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু। তাহলে দেখো এখানে ওয়ান বসালে ওয়ান মাইনাস থ্রি প্লাস টু মানে জিরো হচ্ছে। ওকে, হয়ে গেল। আর লিমিট এক্স টেন্স টু ওয়ান মাইনাস এফ এক্স, দেখো এখানে ডাইরেক্ট ওয়ান, এখানে ওয়ান বসাতে হবে, তার মানে লিমিট এক্স টেন্স টু ওয়ান, ওয়ান মাইনাস এক্স, আর ওয়ান মাইনাস ওয়ান, যেহেতু এক্স টেন্স টু ওয়ান তার মানে এটাও জিরো, তার মানে এটা সন্তত, তাহলে সন্তত হচ্ছে। এবার অন্তরকলনযোগ্যতা চেক করার জন্য ডাইরেক্ট আমরা ডেরিভেটিভ করব, লেস দেন ওয়ান এর জন্য ডেরিভেটিভ কি হবে, এফ ড্যাশ এক্স। তো এটা লেস দেন ওয়ান এর জন্য এটা হচ্ছে ওয়ান,
ঠিক আছে, এই যে এখানে 1 হচ্ছে, আর এইটাকে ডেরিভেটিভ করলে 1, ও সরি, এটা 1 মাইনাস 1, তো এটা 0 হবে। ওকে, আর এখানে হচ্ছে 2x মাইনাস 3, এটা হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 এর জন্য। ওকে, তাহলে এটা আলটিমেটলি কি পাচ্ছি, f ড্যাশ x পাচ্ছি, এটা হচ্ছে 0 যখন x লেস দ্যান 1, আর এটা হচ্ছে এখান থেকে এখানে 1 বসাতে হবে, তাহলে 1 বসালে 2 মাইনাস 3 মানে মাইনাস 1 যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1। তাহলে মানে এই দুটো ইকুয়াল নয়, যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ, এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর এটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ আনইকুয়াল, তার মানে অন্তরকলনযোগ্য হবে না। তাহলে এর অপশনও হবে না, এখানে সন্তত নয় বলছে, তাহলে এটাও হবে না, তাহলে বি এর অপশনটা হবে সন্তত কিন্তু অবকলনযোগ্য নয়। ওকে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এটা হচ্ছে শর্টকাট, ডেরিভেটিভ করে চেক করব যে অবকলনযোগ্য হবে কিনা, বা অন্তরকলনযোগ্য বা ডিফারেন্সিয়েবল হবে কিনা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর 3। 3 দাগের প্রশ্নটা কি বলছে দেখো, ই টু দি পাওয়ার রুট এক্স এর সাপেক্ষে অবকল সহগ ড্যাশ। তাহলে আমরা এখানে ই টু দি পাওয়ার রুট এক্স এর ডেরিভেটিভ করছি, এখানে আবার চেন রুল অ্যাপ্লাই করতে হবে, ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয়, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ হয় শুধু ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে ই টু দি পাওয়ার রুট এক্স এর ডেরিভেটিভ আমরা প্রথমে লিখলাম ই টু দি পাওয়ার রুট এক্স, তারপরে ডিডি এক্স অফ রুট এক্স। এবার ডিডি এক্স অফ রুট এক্স কি হবে, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে রুট এক্স মানে এক্স টু দি পাওয়ার হাফ, তার মানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা, তার মানে হাফ বাইরে আসবে ইন্টু এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1। তার মানে আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার এন এর যে ডিডি এক্স এর ফর্মুলা হয় সেটা হচ্ছে এন বাইরে আসলো আর এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1, তার মানে হাফ মাইনাস 1, তার মানে 1/2 এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস 1 মানে মাইনাস হাফ, আর এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট এক্স, আর মাইনাস হাফ মানে 1/রুট এক্স। ঠিক আছে, মাইনাস মানে 1 আর হাফ মানে রুট এক্স, তাহলে 1/2 রুট এক্স, তার মানে ই টু দি পাওয়ার রুট এক্স ইন্টু 1/2 রুট এক্স। ঠিক আছে, তাহলে এটা হলো ই টু দি পাওয়ার রুট এক্স ডিভাইডেড বাই 2 রুট এক্স। তাহলে দেখো এখানে 2 নেই, তাহলে এটা হবে না। এখানে দেখো 2 রুট এক্সটা উপরে দিয়েছে, লবে দিয়েছে, তাহলে এটাও হবে না। ই টু দি পাওয়ার রুট এক্স বাই 2 রুট এক্স, তাহলে সি এর অপশনটা সঠিক। ওকে, আর ডি এর অপশনটা দিয়েছে রুট এক্স ই টু দি পাওয়ার রুট এক্স, এটাও এখানে উপরে দিয়েছে, তো এটাও হবে না। আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, 4 দাগেরটা বলছে ই টু দি পাওয়ার tan x এর রুট tan x এর x এর সাপেক্ষে অবকল সহগ কি হবে। এটা একদম চেন রুল দিয়ে ইউজ করব, ddx অফ ই টু দি পাওয়ার রুট tan x। তাহলে ই টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার x হয়, এবার এই যে রুট tan x হচ্ছে এটা ডেরিভেটিভ করতে হবে, তাহলে রুট tan x। আচ্ছা, ই টু দি পাওয়ার রুট tan x থাকলো, এবার আবার দেখো ddx অফ রুট x এর ডেরিভেটিভ কি হয়, 1/2 রুট x। ঠিক আছে, তাহলে এই যে দেওয়া আছে রুট tan x, তাহলে রুট tan x এর কি হবে ডেরিভেটিভ, প্রথমে 1/2 রুট tan x, মানে tan x টাকে আমি x ধরলাম, আবার তাহলে tan x এর ডেরিভেটিভ করতে হবে, তার মানে tan x এর ডেরিভেটিভ sec স্কয়ার x হয়ে গেল। তাহলে দেখো এবার ই টু দি পাওয়ার রুট tan x, আচ্ছা 1/2 আছে, এবার রুট tan x আর sec স্কয়ার x আছে, তো এটাকে কিছু করা যাবে, কিছুই করা যাবে না, শুধু এটাকে আমরা এই পাশে লিখতে পারি, জাস্ট এরকম লিখতে পারি যে 1/2 রুট tan x sec স্কয়ার x, আর সাথে হচ্ছে ই টু দি পাওয়ার রুট tan x। ঠিক আছে, তাহলে এটা দেখো কোনো অপশনই দেওয়া নেই, এখানে ই টু দি পাওয়ার sec x আছে, এটা তো হবে না, এখানে ই টু দি পাওয়ার রুট tan x আছে, এটাও হবে না, এখানে sec x দিয়েছে আর ই টু দি পাওয়ার tan x দিয়েছে, এটাও হবে না, তার মানে ডি অপশনটা হবে সঠিক, এদের কোনোটিই নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট কলাম ম্যাচিং এ যাচ্ছি। কলাম ম্যাচিং দেখো বলছে বাম দিকের স্তম্ভের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও, স্তম্ভ এ স্তম্ভ বি। এখানে বলছে সাইন ইনভার্স এক্স এর অবকল সহগ, এগুলো একদম ফর্মুলা, তোমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার বা চ্যাপ্টার নাম্বার 3 তে যদি যাও, তাহলে চ্যাপ্টার নাম্বার 3 তে গেলে দেখতে পাবে এইগুলো পুরো সাইন ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এর পুরো মানে ডেফিনেশন মানে ডিফারেন্সিয়েশনের পুরো সূত্র দেওয়া আছে। এখানে সাইন ইনভার্স এক্স এর ডিফারেন্সিয়েশন হয় হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, 1/রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটা হবে একের দাগেরটা হবে বি, এই অপশনটা গেল, এই অপশনটাও গেল।
আচ্ছা cos x এর ডিফারেন্সিয়েশন হয় অবকল সহগ হয় d মাইনাস রুট ওভার 1/, মাইনাস 1/√ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এটা হচ্ছে তিনেরটা হচ্ছে ডি হয়েছে, তিনেরটা ডি হয়েছে, তিনেরটা ডি, এখানেও তিনেরটা ডি আছে, এখানেও তিনেরটা ডি আছে। এবার ট্যান ইনভার্স এক্স এর অবকল সহগ হয় রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে এটা সি রুট ওভার সরি 1 প্লাস 1/x স্কোয়ার, এই 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে চারেরটা হচ্ছে সি, চারেরটা সি এখানে দেওয়া আছে, বি অপশনে দেওয়া আছে, এটা সঠিক হবে, এটাও ভুল। তাহলে কট ইনভার্সের রুট কি হবে, এটা হবে এ, তার মানে এটা হচ্ছে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো ট্যানের আর কটের শুধু মাইনাস আছে, আবার সাইন আর কসের একই আছে, শুধু মাইনাস আছে, মানে কস ইনভার্স সাইন ইনভার্সের একই আছে 1/√ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর শুধু প্লাস মাইনাসের আছে, সাইনে প্লাস আছে কসে মাইনাস আছে। ট্যানের 1/1 প্লাস এক্স স্কোয়ার আর কটের হচ্ছে মাইনাস 1/1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো এটা। এখানে এগুলো সূত্র আছে, তো তোমরা চ্যাপ্টার নাম্বার 3 তে দেখবে এগুলো প্রমাণও করে দেওয়া আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম যাচ্ছি, রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্সেস অর ইভেন্টস। একের দাগেটা বলছে এফ এক্স অপেক্ষক নিম্নলিখিতভাবে সংজ্ঞাত, বলছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 যখন এক্স লেস দ্যান ইকুয়াল টু 1, আর 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 5 যখন এক্স গ্রেটার দ্যান 1। তাহলে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে অপেক্ষকটির সন্ততা ও অবকলনযোগ্যতা যাচাই করার ধাপগুলি হলো। ওকে, এখানে শুধু ধাপগুলো নির্ণয় করতে বলেছে। প্রথমে দেখো বলেছে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স ইকুয়াল টু, এটা হয় কিনা দেখতে হবে। এটা দেখার আগে আমাকে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ এক্স আর এফ অফ 1 নির্ণয় করতে হবে। তাহলে প্রথম হচ্ছে এটা, এটা হচ্ছে ফার্স্ট, প্রথম দাগ দিলাম। তারপরে এগুলো ইকুয়াল হয় কিনা দেখতে হবে, তার মানে সন্ততা চেক করা হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 2। ওকে, তারপরে রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট অ্যাট এক্স ইকুয়াল টু 1 নির্ণয় করতে হবে, এটা 3। তারপরে লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট এটা চেক করতে হবে এটা সমান কিনা, তার মানে প্রথমেরটা হচ্ছে 2, তাহলে এটা 2 আছে, এটাই 2 আছে, এটাই 2 নেই, এটাতেও 2 নেই। তারপরেরটা হচ্ছে 1, 2 এর পরে 1, তার মানে এটা তো 1 নেই, তার মানে এটা সঠিক। 2 1 3 4, 2 1 3 4, ঠিক আছে একদম এটা। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, এটা বলছে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্টস। একের দাগেরটা বলছে বিবৃতি এ এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবকলনযোগ্য। আর বিবৃতি বি বলছে এফ এক্স ইকুয়াল টু মড এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অবকলনযোগ্য। তাহলে দেখো এফ এক্স ইকুয়াল টু মড এক্স, এটা তো 0 বিন্দুতে অবকলনযোগ্য নয়, তার কারণ হচ্ছে গ্রাফটা হচ্ছে এরকম হয়, এটা এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট এটা, তাহলে এটা বিবৃতি বিটা মিথ্যা, এটা একদম সঠিক। এবার বিবৃতি এটা চেক করতে হবে, এক্স ইকুয়াল এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স, তাহলে এফ এক্স ইকুয়াল টু এক্স মড এক্স। দেখো এফ এক্স ইকুয়াল টু এক্স ইন্টু মাইনাস এক্স হবে কখন, এক্স লেস দ্যান 0 জন্য। দেখো এই মড এক্সটা আছে, এটাকে সবসময় পজিটিভ করতে হবে, তো এই এক্সটা তো কোনো প্রবলেম নেই, তাহলে মাইনাস এক্স হবে যখন এক্স লেস দ্যান হবে, তাহলে তখনই সেটা মড এক্সটা মাইনাস এক্স যখন লেস দ্যান 0 হবে, মানে -2 -1 হবে, তখন আগের মাইনাসটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আর এক্স ইন্টু এক্স হবে যখন এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হবে। তাহলে সিমিলারলি এটারও ডেফিনেশনটা দেখো কি হচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার আর প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে, এক্স লেস দ্যান 0 আর এক্স গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভটা কি হবে, -2x, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা হবে +2x। তাহলে দুটো x ইকুয়াল টু 0 তে কি হবে, দেখো x ইকুয়াল টু 0 তে কি হবে, এটা x ইকুয়াল টু 0 তে হবে, মানে 0ই হবে, -2x 2 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0, তাহলে x ইকুয়াল টু 0 তো দুটোই 0 হচ্ছে, তাহলে মানে দুটো ডেরিভেটিভই সমান। এটা f ড্যাশ x, এটা হচ্ছে x লেস দ্যান 0 এর জন্য, আর এটা হচ্ছে x গ্রেটার দ্যান 0, ঠিক আছে। কিন্তু যখন মড এক্সটা চেক করব, দেখো মড এক্স এর জন্য f ড্যাশ এক্সটা কি হবে, এটা হবে x লেস দ্যান 0 এর জন্য -1, আর x গ্রেটার দ্যান 0 এর জন্য x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 এর জন্য +1 f ড্যাশ এক্সটা, কারণ f এক্স এর ডেফিনিশন হচ্ছে x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 আর -x যখন x লেস দ্যান ইকুয়াল টু লেস দ্যান 0, ঠিক আছে। তাই জন্য দেখো ডেরিভেটিভ করলে এটা একটা +1 হচ্ছে, একটা -1 হচ্ছে। আচ্ছা এটা উল্টে দিয়েছি আমি, প্রথমে x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 দিয়েছি,
আর লেস দেন ইকুয়াল টু জিরোটা লাস্টে দিয়েছি, কিন্তু ডেরিভেটিভের বেলায় এক্স লেস দেন ইকুয়াল টু প্রথমে দিয়েছি আর গ্রেটার দেনটা লাস্টে দিয়েছি। ওকে, তাহলে এখানে যেহেতু দুটোই জিরো আসছে তার মানে এটা অন্তর্কলনযোগ্য হবে, তার মানে এটা সত্য আর বি এর অপশনটা মিথ্যা, বিবৃতি বিটা মিথ্যা। তার মানে বিবৃতি এ হলো সত্য আর বিবৃতি বি মিথ্যা, তার মানে সি এর অপশনটা হবে সঠিক। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেম, দুয়ের দাগেরটা কি বলছে দেখো, বিবৃতি এ বলছে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে এফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স অপেক্ষকটি সন্তত ও অবকলনযোগ্য। আবার বলছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স অপেক্ষক অন্তর্কলনযোগ্য হলেও ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত নাও হতে পারে। তাহলে বিবৃতি বিটা হচ্ছে মিথ্যা, কারণ অন্তর্কলনযোগ্যতা মানে অন্তর্কলনযোগ্য হলে এটা ইমপ্লাই করবে সন্তত হবে। ঠিক আছে, তাহলে এবার আমাদের বিবৃতি এটা চেক করতে হবে, মড সাইন এক্স, তার মানে এফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স। ঠিক আছে, তাহলে এটাকে আবার ভাঙতে হবে ডেফিনেশনে, একটা হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরো আর একটা হচ্ছে এক্স লেস দেন জিরো। তাহলে বলো এক্স লেস দেন জিরো হলে, মানে এক্স যদি লেস দেন জিরো হয় তার মানে সাইন এক্স লেস দেন জিরো মানে এক্স নেগেটিভ, সাইন মাইনাস এক্স তার মানে এটা মাইনাস সাইন এক্স হবে। তাহলে মাইনাস সাইন এক্স কে পজিটিভ করতে গেলে মাইনাস সাইন এক্স দিতে হবে, তাহলে মাইনাস সাইন এক্স, আর এটা হচ্ছে প্লাস সাইন এক্স। ঠিক আছে, কারণ এক্স তো পজিটিভ আছে তাহলে এটা প্লাস সাইন এক্স হবে। তাহলে এফ এক্স ইকুয়াল টু, আচ্ছা এফ এক্স ইকুয়াল টু না, এবার এফ ড্যাশ এক্স বার করবো, কারণ সন্তত অবকলনযোগ্য বার বলেছে। তাহলে আচ্ছা সন্তত চেক করে নি, এফ এক্স টেন্স টু জিরো প্লাস এফ এক্স, তার মানে লিমিট এক্স টেন্স টু জিরো, এফ এক্স হচ্ছে সাইন এক্স মানে শুধু সাইন এক্স হবে, সাইন এক্স এর ডেরিভেটিভ কস এক্স, আচ্ছা সরি সাইন এক্স এর ডেরিভেটিভ না, সাইন এক্স, তাহলে এক্স টেন্স টু জিরো হলে সাইন এক্স জিরো হচ্ছে, আর তারপরে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস এফ এক্স, এটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো মাইনাস সাইন এক্স, এখানেও এক্স এর জায়গায় জিরো বসালে সাইন জিরো জিরো আর মাইনাস জিরো মানে এটাও জিরো হচ্ছে, তাহলে সন্তত হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা সন্তত। এবার অন্তর্কলনযোগ্যতা চেক করতে হবে, তাহলে এফ ড্যাশ এক্স বার করবো, এফ ড্যাশ এক্স, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে কস এক্স, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরোর জন্য, তাহলে এটা হচ্ছে কস এক্স গ্রেটার দেন ইকুয়াল টু জিরোর জন্য। আর একটা হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স এর ডেরিভেটিভ মাইনাস কস এক্স, কারণ কস এক্স এর ডেরিভেটিভ সাইন এক্স এর ডেরিভেটিভ শুধু কস এক্স হয়, তাহলে এটা হচ্ছে এক্স লেস দেন জিরোর জন্য। ঠিক আছে, তাহলে এক্স লেস দেন গ্রেটার দেন জিরোর জন্য কস এক্স হচ্ছে আর এক্স লেস দেন জিরোর জন্য মাইনাস কস এক্স হচ্ছে, তাহলে এর রাইট হ্যান্ড ডেরিভেটিভ নট ইকুয়াল টু লেফট হ্যান্ড ডেরিভেটিভ, তার মানে এটা অন্তর্কলনযোগ্য নয়। তাহলে সন্তত হচ্ছে কিন্তু অবকলনযোগ্য নয়, তার মানে এটা বলেছে সন্তত ও অবকলনযোগ্য দুটোই বলেছে, তার মানে এটাও মিথ্যা। তাহলে দুটো বিবৃতি মিথ্যা। তাহলে অপশন এ বলছে বিবৃতি এ ও এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, এটা তো হচ্ছে না, তার কারণ দেখো দুটোই মিথ্যা হচ্ছে এবং বিবৃতি এ আর বিবৃতি বি মিথ্যা মানে পরস্পর বিরোধও করছে না, কারণ এখানে এফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স দিয়েছে আর এখানে অন্তর্কলনযোগ্য হলে সন্তত নাও হতে পারে এটা বলেছে। আর বলছে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, এটাও তো হচ্ছে না, এখানে অবকলনযোগ্য হচ্ছে না কিন্তু সন্তত হচ্ছে, এটাও সেটা হচ্ছে না। আর বিবৃতি এ সত্য বিবৃতি বি মিথ্যা, দুটোই বিবৃতি মিথ্যা, তার মানে সি এর অপশনটা হচ্ছে না, তার মানে ডি এর অপশনটা হবে যে বিবৃতি এ ও বিবৃতি বি পরস্পর নির্ভরশীল নয়, এটাই এখানে হবে। ঠিক আছে, অপশন অনুযায়ী, এবং বললাম যে দুটো বিবৃতি মিথ্যা হচ্ছে এখানে এক্ষেত্রে। ঠিক আছে, এরপরে হচ্ছে অ্যাসারশন রিজনিং এর প্রশ্ন। অ্যাসারশন রিজনিং 1 বলছে বিবৃতি 1 এ অ্যাসারশনটা বলছে log cos x এর এক্স এর সাপেক্ষে অবকল সহগ হচ্ছে মাইনাস ট্যান এক্স আর সাইন লগ এক্স এর এক্স এর সাপেক্ষে অবকল সহগ হচ্ছে কস লগ এক্স, তাহলে এটা চেক করতে হবে। তো লগ কস এক্স লগ এক্স এর ডেরিভেটিভ হয় 1/x, তার মানে 1/cos x,
ওকে। আর তারপরে হচ্ছে cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস সাইন এক্স cos x এর আবার ডেরিভেটিভ করে দিতে হবে, তাহলে মাইনাস সাইন এক্স বাই cos x মানে মাইনাস ট্যান এক্স, তাহলে এটা সত্য। ঠিক আছে, তারপরে বলছে সাইন লগ এক্স এর সাপেক্ষে অবকল সহগ হচ্ছে cos log x, তো সাইন log x এর ডেরিভেটিভ কি হবে? সাইন এক্স এর ডেরিভেটিভ হচ্ছে cos x, তাহলে সাইন এক্স এর ডেরিভেটিভ cos x cos log x হলো, সাথে এবার এখানে x এর জায়গায় log x আছে, তাহলে log x এর ডেরিভেটিভ 1/x, তার মানে cos log x বাই x হবে, তাই এখানে শুধু cos log x দিয়েছে, তাহলে এটা মিথ্যা। ঠিক আছে, তাহলে প্রথমটা সত্য, বিবৃতি a সত্য আর বিবৃতি b মিথ্যা, তাহলে বিবৃতি 1 সঠিক, 2 সঠিক নয়, তাহলে 3 এর অপশনটা সঠিক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, এটা a মিথ্যা, b মিথ্যা, d ও মিথ্যা। ঠিক আছে, এরপরে হচ্ছে আচ্ছা অ্যাসারশন রিজনিং এর একের দাগের কোশ্চেনটা আমরা মিস করে গেছি, তো এবার একের দাগের কোশ্চেনটা করছি 2 এর পরে। অ্যাসারশন রিজনিং মনে করো বলছে fx ইকুয়াল টু 5x মাইনাস 4 যখন x গ্রেটার দ্যান 0 এবং লেস দ্যান ইকুয়াল টু 1, আর হচ্ছে 4x স্কয়ার মাইনাস 3x যখন x গ্রেটার দ্যান 1। তাহলে বিবৃতি a বলছে x ইকুয়াল টু 1 বিন্দুতে fx অপেক্ষকটি সন্তত অবকলনযোগ্য, x ইকুয়াল টু a বিন্দুতে fx অন্তর্কলনযোগ্য হলে ওই বিন্দুতে অপেক্ষকটি সন্তত হবে, এটা সত্য, কারণ অন্তর্কলনযোগ্য হলেই সন্তত হয়, এটা থিওরেম আছে। এবং এখানে বলছে সন্তত ও অবকলনযোগ্য, তাহলে আমরা যদি এই বিবৃতি বিবৃতি 2 মানে রিজনটা ইউজ করি যে অন্তর্কলনযোগ্য হলেই সন্তত হবে, তাহলে এখানে দেখো আমরা ডাইরেক্ট যদি f ড্যাশ x বার করি, f ড্যাশ x হবে প্রথমটা হবে 5 যখন এটা এই 0 থেকে বড় এবং 1 এর থেকে ছোট অথবা সমান, আর x গ্রেটার দ্যান 0 এর জন্য হবে 8x, এটা হচ্ছে x গ্রেটার দ্যান 1। ঠিক আছে, তাহলে এটা 4x স্কয়ার কে ডেরিভেটিভ করলাম, আচ্ছা 8x মাইনাস 3 হবে, এখানে 3x ও আছে, তাহলে 8x মাইনাস 3 যখন x গ্রেটার দ্যান 1, তাহলে f ড্যাশ 1 কত হবে? এখানে দেখো 5 হচ্ছে, আর এখান থেকে দেখো 8 ইন্টু 1 মাইনাস 3 মানে 5 হচ্ছে, এটা হচ্ছে f ড্যাশ 1 প্লাস আর f ড্যাশ 1 মাইনাসও হচ্ছে 5, এখানে দেখো 5 আছে, তার মানে দুটোই সমান, তাহলে f ড্যাশ 1 প্লাস ইকুয়াল টু f ড্যাশ 1 মাইনাস লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ দুটোই সমান, তার মানে এটা অন্তর্কলনযোগ্য হবে, এবং অন্তর্কলনযোগ্য হলেই যে সন্তত হবে সেটাও হবে, তার মানে এটাও সত্য। তাহলে এই দুটোই সত্য, এবং বিবৃতি 2 মানে রিজনিংটা হচ্ছে বিবৃতি 1 অ্যাসারশনের সঠিক কারণ, তার মানে বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, এবং সঠিক কারণ নয়, এটা তো ভুল হবে, তার মানে এর অপশনটা হবে সঠিক। বিবৃতি 1 সঠিক, বিবৃতি 2 সঠিক, এবং বিবৃতি 2 বিবৃতি 1 এর সঠিক কারণ। ঠিক আছে, তাহলে এইটা হবে। আর এখানে বলেছে 1 সঠিক নয় 2 সঠিক, এখানে বলেছে 1 সঠিক নয় 2 সঠিক, আর এখানে বলেছে 2 সঠিক নয় 1 সঠিক, কারণ দুটোই তো সত্য। ঠিক আছে, তাহলে এই অপশন দুটো হবে না। ওকে, এরপর তার মানে আমরা যাচ্ছি ট্রু ফলস এর কোশ্চেনে। আগে আমাদের 2 নম্বরের কোশ্চেনটা হয়ে গেছিল, তাহলে ট্রু ফলস এর একের দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, বিবৃতি 1 x এর সাপেক্ষে e টু দি পাওয়ার 3x এর অন্তর্কলজ e টু দি পাওয়ার 3x, এটা ভুল দেওয়া আছে, এটা মিথ্যা, কারণ চেন রুল অনুযায়ী আমরা যদি e টু দি পাওয়ার 3x এর ডেরিভেটিভ করি ddx অফ e টু দি পাওয়ার 3x, তাহলে এটা হবে e টু দি পাওয়ার 3x, তারপরে 3x এর ডেরিভেটিভ হবে 3, তার মানে 3 e টু দি পাওয়ার 3x হবে। ঠিক আছে, তারপর বিবৃতি 2 বলছে x এর সাপেক্ষে log 3x এর অন্তর্কলজ হচ্ছে 1/x, এটাও মিথ্যা, এটাও মিথ্যা, কারণ ddx অফ log 3x হবে, প্রথমে হবে log 3x এর ডেরিভেটিভ, আচ্ছা প্রথমে হবে 3x এর ডেরিভেটিভ 1/3x মানে log 3x এর ডেরিভেটিভ, তারপরে হবে আচ্ছা এখানে 3x এর ডেরিভেটিভ 3, তার মানে 3 কেটে গেল 1/x ই হবে। ওকে, তাহলে এটা সত্য, আগে থেকেই দাগ দিয়ে দিয়েছি মিথ্যা, তাহলে এটা হচ্ছে সত্য, এটা সত্য। তাহলে বিবৃতি 1 মিথ্যা, বিবৃতি 2 সত্য, তাহলে 1 সত্য, এটা ভুল দিয়েছে, উভয় সত্য, এটাও ভুল, বিবৃতি 2 সত্য, তার মানে এটা ঠিক, সি এর অপশনটা ঠিক, উভয় মিথ্যা তো নয়। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো।
নেক্সট প্রবলেম, ট্রু ফলস এর দুয়ের দাগের কোশ্চেনটা কি বলছে দেখো, মনে করো এফ এক্স ইকুয়াল টু 1 যখন এক্স লেস দেন 0 আর 1 প্লাস সাইন এক্স যখন এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ এক্স সন্তত এফ ড্যাশ 0 এর অস্তিত্ব নেই। এটা আবার চেক করতে হবে, সন্ততটা আর অন্তর্কলন যোগ্যতা চেক করতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ এক্স কি হবে, লিমিট এক্স টেন্স টু 0 এটা, তারপরে 1, কারণ এক্স লেস দেন 0 এর জন্য দেখো 1 আছে, তাহলে এটা ইকুয়াল টু 1। আর লিমিট এক্স টেন্স টু 0 প্লাস এফ এক্স, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস সাইন এক্স, তাহলে 1 প্লাস সাইন 0 মানে 1, তাহলে এটা সন্তত হচ্ছে। তাহলে এ বিবৃতি 1 যেটা দেওয়া আছে এটা সত্য। এবার বলছে এফ ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, সিম্পল ডেরিভেটিভ করব, এফ ড্যাশ এক্স হবে, তাহলে এটা 1 আছে যেহেতু, তার মানে এটা হচ্ছে 0 যখন এক্স লেস দেন 0, আর এখানে 1 এর ডেরিভেটিভ 0 আর sin x এর ডেরিভেটিভ cos 0 cos x যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আর যখন f ড্যাশ 1 বার করব তখন এটা হচ্ছে 0 যখন x লেস দ্যান 0 আর cos 0 মানে 1 যখন x গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে দুটো সমান নয়, তার মানে f ড্যাশ 1 f ড্যাশ 0 বার করতে বলেছি, তো এখানে f ড্যাশ 0ই হবে, এখানে f ড্যাশ 0 হবে, f ড্যাশ 0 cos 0 মানে 1, এই x এর জায়গায় 0 বসালে, তাহলে f ড্যাশ 0 এর অস্তিত্ব নেই। অস্তিত্ব নেই কেন? কারণ লেফট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে 0 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ হচ্ছে 1, দুটো সমান নয়, তার মানে অস্তিত্ব নেই। তাহলে বিবৃতি 2 টাও সত্য, f ড্যাশ 0 এর অস্তিত্ব নেই, তাহলে এটা সত্য। তার মানে দুটো বিবৃতিই সত্য, তার মানে এই অপশনে দিয়েছে যে বিবৃতি 1 সত্য, এটা হবে না। বিবৃতি বি, অপশন বি দিয়েছে বিবৃতি 1 2 দুটোই সত্য, উভয়ই সত্য, তাহলে এটা হবে। এখানে শুধু বিবৃতি 2 দিয়েছে আর এখানে দিয়েছে উভয় মিথ্যা, তাহলে বি অপশনটা সঠিক। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের কেস বেসড কোশ্চেন, কেস বেসড কোশ্চেন দেখো এক একটা কি বলছে, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস 3x প্লাস পি যখন এক্স লেস দেন ইকুয়াল টু 1 আর কিউ এক্স প্লাস 2 যখন এক্স গ্রেটার দেন 1। তাহলে বলছে অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তর্কলনযোগ্য হলে p এর মান কি হবে আর q এর মান কি হবে, দুটোই বার করতে হবে। তাহলে প্রথমে আমরা সন্তততা দিয়ে এই p আর q এর মান এবং অন্তর্কলনযোগ্যতা দুটো অপশন, দুটো যেহেতু হবে অন্তর্কলনযোগ্য হলে সন্ততও হবে অন্তর্কলনযোগ্য হবে, সেই দুটো দিয়ে আমরা চেক করব। তাহলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, x গ্রেটার দেন 1 এর জন্য পরের লাইনে লিখছি x টেন্ডস টু 1, x গ্রেটার দেন 1 এর জন্য qx প্লাস 2, তার মানে qx প্লাস 2, এখানে যদি x ইকুয়াল টু 1 বসাই তাহলে q প্লাস 2 হচ্ছে, ঠিক আছে। এবার লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 1 x স্কয়ার প্লাস 3x প্লাস p, তাহলে এটা হচ্ছে 1 প্লাস 3 প্লাস p মানে হচ্ছে p প্লাস 4, ঠিক আছে, p প্লাস 4, তাহলে p প্লাস 4 ইকুয়াল টু q প্লাস 2, q প্লাস 2। আর এখানে দেখো x লেস দ্যান ইকুয়াল টু 1 এর জন্য, তাহলে x ইকুয়াল টু 1 এর জন্য এটাই হবে, তার মানে সেটা ওই p প্লাস 4ই হবে, ঠিক আছে। তাহলে এখানে p প্লাস 4 ইকুয়াল টু q প্লাস 2 হচ্ছে, তাহলে p মাইনাস q ইকুয়াল টু মাইনাস 2 বা q মাইনাস p ইকুয়াল টু 2, ঠিক আছে। এবার অন্তর্কলন যোগ্যতাটা চেক করতে হবে, অন্তর্কলন যোগ্য দিয়ে এবার আরেকটা ইকুয়েশন বেরোবে। তাহলে দেখো অন্তর্কলন যোগ্য f ড্যাশ x, এটা x লেস দেন 1 ইকুয়াল টু 1 এর জন্য কি হবে 2x প্লাস 3, p টা তো 0 হয়ে গেল, তাহলে 2x প্লাস p যখন x লেস দেন ইকুয়াল টু 1, হ্যাঁ, আর qx মানে q হবে, আর q হবে যখন x গ্রেটার দেন 1। এবার বলেছে x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত, এই অবকলনযোগ্য বলেছে, তার মানে f ড্যাশ 1 এটা হবে লেস দেন ইকুয়াল টু 1 এর জন্য 2 প্লাস p, এটা x লেস দেন ইকুয়াল টু 1 এর জন্য, আর q হচ্ছে x গ্রেটার দেন 1 এর জন্য, তার মানে এই দুটো ইকুয়াল হবে যেহেতু অন্তর্কলনযোগ্য, তার মানে 2 প্লাস p ইকুয়াল টু q, তার মানে এখানে p মাইনাস q ইকুয়াল টু মাইনাস 2, এখান থেকে তো একই আসছে,
ও সরি, এখানে 2+3 আছে। ও সরি, 2x প্লাস 3 হবে এটা। সরি, এটা 2x প্লাস 3 হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 2x প্লাস 3, 2 প্লাস 3 হবে, এখানে 2 প্লাস 3 হবে, তার মানে q ইকুয়াল টু 5 আসছে। ওকে, তাহলে q ইকুয়াল টু 5, q ইকুয়াল টু 2 প্লাস 3 মানে 5। ঠিক আছে, তাহলে এটা 5 এসে গেল। আর যেহেতু q মাইনাস p ইকুয়াল টু 2 আছে, তার মানে q ইকুয়াল টু 5 মাইনাস p ইকুয়াল টু 2, তার মানে 5 মাইনাস 3, তার মানে p ইকুয়াল টু 3 এসছে। ওকে, তাহলে p এর মান হবে 3, মানে d অপশনটা সঠিক 3 হবে, আর q এর মান হবে 5, মানে b অপশনটা হবে সঠিক 2 এর ক্ষেত্রে। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। নেক্সট প্রবলেমে যাচ্ছি, লাস্ট প্রবলেম, কেস বেসড এর 2 নাম্বার প্রবলেম, এটাই লাস্ট। 2 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো, fx ইকুয়াল টু 2x প্লাস 3 আর ax স্কয়ার প্লাস bx যখন x লেস দ্যান ইকুয়াল টু 1 আর x গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 অপেক্ষক সর্বত্র অন্তর্কলনযোগ্য হলে a এর মান কি হবে, b এর মান কি হবে, আর 3 নম্বর কোশ্চেনটা আছে f'3 কি হবে। ওকে, তাহলে এটা অন্তর্কলনযোগ্য মানে সন্তত হবে, তার মানে এটা সন্তততা চেক করি। x টেন্ডস টু 1 প্লাস, দেখো এখানে x ইকুয়াল টু 1 এ ডেফিনেশন ব্রেক আছে এবং বলেছে সর্বত্র, তার মানে x ইকুয়াল টু পার্টিকুলারলি x ইকুয়াল টু 1 এও অবকলনযোগ্য হবে। তাহলে আগে আমরা সন্তততা চেক করি। x টেন্ডস টু 1 প্লাস fx, মানে x টেন্ডস টু 1, 1 এর থেকে বড়র জন্য ax স্কয়ার প্লাস b, তাহলে ax স্কয়ার প্লাস b, তাহলে এটা এখানে a বসালে a প্লাস b হচ্ছে, আর লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx, দেখো এটা আমি কিন্তু বড় বড় করে লিখে বোঝাচ্ছি যে x টেন্ডস টু 1 মাইনাস 1 প্লাসের জন্য কত হবে, তোমরা পরীক্ষার সময় ডাইরেক্ট 1 লেস দ্যান 1 এর জন্য এখানে 2x প্লাস 3 আছে, লিমিটের জায়গায় বসাবে, এই লিমিটটা বার করবে, ডাইরেক্ট এই লাইনটা লিখবে, লিমিট x টেন্ডস টু 1 2x প্লাস 3, মাইনাসের জন্য আর প্লাসের জন্য ডাইরেক্ট এই লাইনটা লিখবে, এই লাইনটা লেখার পরে তোমরা এখানে এটা বার করে নিবে, তাহলে এটা হচ্ছে 5, তার মানে a প্লাস b ইকুয়াল টু হচ্ছে 5 হচ্ছে, তাহলে এটা আসলো। এবার যেহেতু অন্তর্কলনযোগ্য, তাহলে অন্তর্কলনযোগ্যতা মানে f ড্যাশ x ও বার করতে হবে, তার মানে f ড্যাশ x লেস দ্যান ইকুয়াল টু 1 এর জন্য f ড্যাশ x কি হবে, x লেস দ্যান ইকুয়াল টু 1 এর জন্য f ড্যাশ x হচ্ছে 2, সিম্পল ডেরিভেটিভ করলাম, আর x গ্রেটার দ্যান 1 এর জন্য 2ax প্লাস b, এটা হচ্ছে x গ্রেটার দ্যান 1 এর জন্য। যেহেতু অন্তর্কলনযোগ্য তাহলে এটাও ইকুয়াল হবে, তার মানে 2 ইকুয়াল টু 2ax প্লাস b। ওকে, এটা হলো। আচ্ছা, আর a প্লাস b ইকুয়াল টু 5 বেরিয়েছে, a প্লাস b ইকুয়াল টু 5। ওকে, a প্লাস b ইকুয়াল টু 5, এই, তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমাকে বার করতে হবে। ও আচ্ছা, তার আগে এখানে x ইকুয়াল টু 1 যেহেতু এটা f ড্যাশ x বেরিয়েছে, x ইকুয়াল টু 1 যেহেতু, তার মানে এটা হচ্ছে x ইকুয়াল টু 1, তার মানে x এর জায়গায় 1 বসাবো, তার মানে 2a প্লাস b হবে। ওকে, 2a প্লাস b, তাহলে 2a প্লাস b ইকুয়াল টু 2 আর a প্লাস b ইকুয়াল টু 5, তার মানে এটা জাস্ট মাইনাস করে দেবো, এখান থেকে এটা মাইনাস করলে এটা মাইনাস করবো, b b কেটে গেল, 2a থেকে a মাইনাস করলে a, আর এদিকে 2 থেকে মাইনাস 5 করলে মাইনাস 3, তাহলে a ইকুয়াল টু মাইনাস 3 হলো, আর a প্লাস b ইকুয়াল টু 5, তার মানে b ইকুয়াল টু 5 মাইনাস a, তার মানে 5 মাইনাস মাইনাস 3, তার মানে 8, তাহলে b ইকুয়াল টু 8 আর a ইকুয়াল টু আমার মাইনাস 3। ঠিক আছে, এটা অ্যান্সার। তাহলে a ইকুয়াল টু মাইনাস 3 কি দিয়েছে দেখি, a এর মান হবে মাইনাস 3, তার মানে b অপশনটা সঠিক, মাইনাস 3, আর b এর মান হবে 8, তাহলে এখানেও b অপশনটা সঠিক। আর f ড্যাশ 3 বার করতে বলেছিল, দেখো তিনটা দিয়েছে f ড্যাশ 3, তার মানে f ড্যাশ 3 কিভাবে বার করব, দেখো এখানে fx ইকুয়াল টু ax স্কয়ার প্লাস bx যখন x গ্রেটার দ্যান 1, তার মানে x গ্রেটার দ্যান 1 মানে x ইকুয়াল টু 3, সেটা কি x গ্রেটার দ্যান 1, তাহলে x গ্রেটার দ্যান 1 এর জন্য এই ডেফিনেশনটা, তার মানে এটা হবে f ড্যাশ x, এটা হবে 2 যখন x লেস দ্যান ইকুয়াল টু 1, তার মানে x লেস দ্যান ইকুয়াল টু 1 এর জন্য সবার ডেরিভেটিভ হচ্ছে 2,
আর এক্স গ্রেটার দেন 1 এর জন্য সবার ডেরিভেটিভ হচ্ছে 2ax প্লাস বি। এটা হচ্ছে এক্স গ্রেটার দেন 1 এর জন্য। তার মানে এফ ড্যাশ 3 কি হবে, এইটা নিতে হবে। তার মানে এক্স এর জায়গায় 3 বসাবো এখানে, তাহলে এটা হচ্ছে 2, আচ্ছা এ হচ্ছে আমরা কত বার করেছি, -3 বার করেছি, রাইট? এ হচ্ছে -3 আর বি হচ্ছে 8, তার মানে 2 ইন্টু -3 ইন্টু এক্স এর জায়গায় বসবে 3 আর বি এর জায়গায় হচ্ছে +8, তার মানে 3 তিরিকে 9, 9 দুগুণে 18, -18 প্লাস 8 মানে -10। ঠিক আছে, তার মানে ডি এর অপশনটা সঠিক। ওকে, আশা করি ডিফারেন্সিয়েবিলিটির বা অন্তর্কলন যোগ্যতার সমস্ত অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কোনটা অসুবিধা হয়েছে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তীকালে আমি অন্তর্কলন বা ডিফারেন্সিয়েশনের যে চ্যাপ্টারটা আছে এবং তারপরে ক্যালকুলাস, তারপরে স্ট্যাটিস্টিক্সের যে পার্টগুলো আছে, সমসম্ভব চলক এবং রিলেশন ফাংশনের সব সলিউশনগুলো আনার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই, দেখার জন্য ধন্যবাদ, বাই বাই।